নমস্কার দর্শক বন্ধু। আগের জন্মে আপনার কেমন ছিলেন, কি কর্ম করতেন বা কতটা শত্রুর সঙ্গে লড়াই করেছেন তার জানার পদ্ধতি হলো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তত্ত্ব আছে। বুঝার একটা কৌশল আমি দেখাচ্ছি যে কেতু আপনার কোন রাশিতে বসে আছে, কোন রাশির ওপর কেতু বসে আছে। প্রথমে আমি এই যে বলবো, এটা কালপুরুষের 12টা ভাব রাশিচক্র বলা হয় এবং মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন, এই 12টা রাশি চন্দ্রের সাহায্যে, চন্দ্র যে ঘরে বসে সেই তার রাশি হয়, লগ্ন যেখানে যায় সেই তার লগ্ন হয়। তাহলে আপনি জানবেন কি করে যে অরিজিনাল আপনার আগের জন্মে কেমন ছিল বা কি কর্ম করতেন। জানার পদ্ধতি হলো কেতু আপনার কোন রাশিতে বসে আছে। রাশি প্রত্যেকের একটা, কিন্তু সেখানে কেতু আপনার কি রাশি, সেই রাশির ওপর কেতু আছে জানতে পারবেন। দ্বিতীয় পদ্ধতিটা রাশি থেকে আমরা ধরলাম এই আজ যে ভাব বিচারটা, আবার এর নক্ষত্রে বা লগ্ন থেকে কোন ঘরে ভাবে বসে আছে সেটাও বোঝার পদ্ধতি আছে। সিম্পল একটা বেসিকভাবে আমি জানাচ্ছি যে জেনে নিন কেতু কোন রাশির ঘরে থাকলে তার কেমন আগের জন্মে ছিলেন। প্রথমে দেখুন এই যে মেষের ঘর, এটা হলো মেষ এক নম্বর ঘরে আপনার হচ্ছে কি যদি কেতু থাকে তাহলে সেখানে আপনার বুঝতে হবে যে অর্থ বা কিছু আপনার ফটকা টাকা পরের অর্থ আপনি কিছু পেয়েছিলেন, তাহলে সেই যে আশা আকাঙ্ক্ষার আমরা আছে তাই আমরা 1 নম্বরে কেতু আছে। 2 নম্বর ঘর কেতু আছে আপনার আগের জন্মে প্রচুর ধন দৌলত নিয়ে ঘাটাঘাটি করতেন, তার মধ্যে আপনার আশা পূর্ণ হয়নি, তাই 2 নম্বর ঘরে কেতু আছে বৃষ রাশির ঘরে। তাই বুঝবেন আপনি যে আমার 2 নম্বর ঘরে বৃষ রাশির ঘরে কেতু আছে, তাহলে আগের জন্মে আপনার টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি আপনার ছিল, সেই আশা আপনার মধ্যেই থেকেই যায়। এবারে 3 নম্বর ঘর মিথুন রাশির ঘরে কেতু আছে। বুঝতে হবে আগের জন্মে ভাই বোন বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক সবাইকে টানাটানি দেখাশোনা আপনি করেননি, তাই এই জন্য তোমার করতে হবে, তার জন্য 3 নম্বর ঘর কেতু আছে। এর ফল 4 নম্বর ঘর কেতু আছে। অবশ্যই জেনে নিন যে আপনার আগের জন্মে মায়ের সঙ্গে সম্পর্ক কোনো রকম ভালো ছিল না, কিছুটাই খামতি থেকে গেছে, এই জন্মে আপনার থাকবে, কিন্তু আগে কিছুটা আপনি সংসার সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছিলেন, সে খামতি ছিল, এই জন্য পূরণ করার জন্যে এই কর্কটের ঘরে দেনে কেতু আছে। এটা হলো আমাদের সিংহ রাশির ঘর, পঞ্চম ঘর। এই পঞ্চম ঘরটাতে বলা হয় সিংহ রাশির অধিপতি এবং এই ঘর থেকে আমাদের সূর্য, যশ, সম্মান, খ্যাতি, প্রেম, ভালোবাসা যাবতীয় বিচার করা হয়। শিক্ষা, কিছু খামতি ছিল শিক্ষার প্রতি এবং প্রেমের প্রতি, এই জন্মে সেই কেতু বসে থাকার কারণে সেটা আমরা পূরণ করতে হবে, সেই উদ্দেশ্য থাকবেই। বাধা বিঘ্ন আমার ঘটেছিল, খুব শিক্ষার প্রতি আমার প্রচুর বাধা ঘটেছিল। এটা 6 নম্বর কন্যা রাশির ঘর, এখানে কেতু আছে। আপনার যে কোনো ছকে দেখুন যে কন্যা রাশির ঘরে কেতু আছে, তাহলে আপনি বুঝবেন যে শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আপনার এই জন্য থাকবে। আগের জন্মে খুব শত্রুর সঙ্গে লড়াই করেছেন, কিছুটা লড়াইতে হেরে যাওয়ার পরে এই জন্মে সেটা আপনি পূরণ করার জন্যে, তাই আপনার 6 নম্বর ঘরে কেতু বসে আছে লড়াই করার জন্য। 7ম ঘর বিবাহ ঘরে পার্টনারশিপ ব্যবসা করেছিলেন, সেখানে ব্যবসাটা পূর্ণ হয়নি বা বিবাহ জীবনে আপনার অনেক কষ্ট হয়েছিল, বিভিন্ন শত্রুর সঙ্গে লড়াই করতে হয়েছিল, তাই 7ম ঘরে কেতু আপনার অবশ্যই সেই লড়াইটা আমার থেকেই যাবে। এটা হলো বৃশ্চিকের ঘর, এখানে কেতু আছে, হিসাব মতো 8ম ঘর। এই 8ম ঘরে কেতু, অত বৃশ্চিক রাশির ঘর বলা হয়।
যদি এখানে থাকে আপনার বিষের দ্বারা আপনার কোনো রকম আগের জন্মে মৃত্যু হয়েছিল, সেই এই জন্মে যাতে সেই অস্ত্রঘাতে বা বিষ ক্রীড়ায় যাতে না মৃত্যু হয় লড়াই করার ক্ষমতা রাখবেন। এটা হলো ধনুরাশির ঘর। হ্যাঁ, আর একটা বলি, এই যে এটা সিংহ রাশির ঘরে কেতু থাকলে অবশ্যই আগের জন্মে আপনি হচ্ছে কি কিছুটা কর্ম তো বাকি ছিল, সন্তানের সঙ্গে সম্পর্ক কিছু নষ্ট হয়, এই জন্য সেই সম্পর্কটা পিতা পুত্রের সম্পর্কটা পূরণ হবে। ধনুরাশি ঘরে কেতু আছে, শিক্ষার প্রতি কিছু আপনার কি হয়, শিক্ষায় বাধা পড়েছিল বা শিক্ষাটা পূরণ হয়নি, এই জন্য আমার শিক্ষা পূরণ অবশ্যই হবে, আশাবাদী। মকর রাশির ঘরে কেতু আছে, মিলান, আপনার কর্মে রত ছিলেন, আগের জন্য কর্মে রত ছিলেন, এই জন্য সেই কর্ম এখনো করছেন, কিন্তু কর্মটা সঠিকভাবে হচ্ছে না, কাজ কিন্তু আপনি করছেন। মকর ঘরের রাশি ঘরে যদি কেতু থাকে, আপনার জীবনে কাজ করছেন বা কাজ করেন বা সেই কাজের উদ্দেশ্য আপনার থাকবেই, কর্মহীন নয়, কর্ম করছেন। যদি সেই কেতু শুভ অবস্থায় থাকে, ভালো পজিশনে অর্থ আসবেই। একাদশ ঘরে কেতু আছে, প্রচুর আয় করেছিলেন আগের জন্মে, কিছুটা খামতি ছিল, এই জন্য পূরণ হবে। দ্বাদশ ঘরে কেতু আছে, শত্রু আপনাকে ক্ষতি করেছিল, কেস মামলা মোকদ্দমা জর্জরিত হয়েছিলেন, সতর্ক থাকবেন এবং কিছু আপনার মোকাবেলা করার ক্ষমতা আসবে। কেতু হচ্ছে কি বলা হয় এক ধরনের সন্তান, কেতু আমাদের উচ্চ র্যাঙ্কে তোলে, গোপন শত্রু দ্বারা আকৃষ্ট করে। কেতু খারাপ হলে জীবনে একের পর এক শত্রু, একের পর এক টার্গেট, উচ্চ আকাঙ্ক্ষায় থেকে বঞ্চিত, উচ্চ র্যাঙ্কে উঠে অর্থ ঘর বাড়ি করার পরে বিক্রয় হয়ে যাওয়া, মানে পতন হয়ে যাওয়া। এক কথায় বলা যায়, কেতু আপনার যদি শুভ না থাকে, যে কোনোভাবে থাকুক, কেতু শুভ হলে আপনার যে কোনোভাবে থাকলে আপনার কেতু উচ্চ র্যাঙ্কে তুলবে। কেতু যদি অশুভ হয়, পতন যাবে। কিন্তু এই কেতু শুভ অশুভ বোঝার নক্ষত্র মেন জানতে হবে, কোন নক্ষত্রে বসে আছে, কি অ্যাঙ্গেলে আছে এবং কোন গ্রহের সাথে যুক্ত আছে, তার একটা ভূমিকা আছে। কিন্তু কেতু সবসময়ের জন্য 6 নম্বর ঘরে এবং একাদশ দ্বাদশ ঘরে, এই তোমার দশমের ঘরে কর্ম দিয়েই থাকে। যাই হোক, কেতু একরকম উচ্চ র্যাঙ্কে তোলে, কেতু নেগেটিভ হলে পতন হয়ে যায়। আর একটা আমি ডেট অফ বার্থ দেখাবো, ধরো কেতু নাম্বার হলো 7, মানে 7। কোনো ডেট অফ বার্থের মধ্যে যদি দুটো থাকে ব্যালেন্স থাকবে, একটা থাকা ভালো, 3টে থাকলে কেতুর ব্যালেন্স হারা, মানে কেতু খারাপ নক্ষত্রে বা খারাপ অবস্থায় বসে আছে, জানা যাবে। কোনো কিছু চার না দেখে তার ডেট অফ বার্থ ধরা পড়বে। ধরো 7 তারিখ 7 মাস 1977 সাল কার জন্ম, এই সালে যদি জন্ম হয় 2টো কেতু আসবে, আর যদি এই মাস এই তারিখে জন্ম হয় 4টে কেতু আসবে। আপনার কেতু অবশ্যই খারাপ, স্বাভাবিক ডেট অফ বার্থ দেখেই ধরা পড়ে যাবে কেতু খারাপ। কেতু খারাপ হলে কি কি সমস্যা হতে পারে, গোপন শত্রুর দ্বারাই বারে বারে আঘাত, এবং কেতু খারাপ হলে স্কিন আমরা নষ্ট হবে, বারে বারে পায়চট হবে, এবং সন্তান নেই, নিঃসন্তান। কেতু খারাপ তো নিঃসন্তান, সন্তান নেই, অবশ্যই কেতু খারাপ তো সন্তান নেই। কেতু খারাপ হলে গোপন রঙে বড় ধরনের রোগ ব্যাধি, কেতু খারাপ হলে ক্যান্সার, যে কোনো ঘাগড়া সারতে চায় না, কেতুর ভূমিকা এতটাই। ডেট অফ বার্থ মিলান সংখ্যা তত্ত্ব লিলোজ্জ যায় যে আপনার যোগ ফলে 16 তারিখ 6-1-7 বা 7 তারিখ 7 মাস 1977 সাল, বা যে ডেট অফ বার্থ যোগ করে আপনি মিলাবেন যে 4টে 7 এসছে, আপনার কেতু খারাপ নিঃসন্দেহে জানবেন। শত্রুর দ্বারা আকৃষ্ট হচ্ছে, বারে বারে সমস্যা হচ্ছে, উচ্চ র্যাঙ্কে থেকে পতন হওয়া, একমাত্র কেতু। কেতু ভালো হলে আপনি উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হবে। কেতু ভালো হলে গোপন তত্ত্বের অফিসার, সিআইডি এবং সিবিআই দপ্তরে যত গোপনীয় ভালো র্যাঙ্কের যে অফিসারগুলো সব কেতু শুভ। কেতু শুভ তো ভালো র্যাঙ্কের উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হওয়া,
সর্বদিক থেকে শুভ, সন্তান ভালো, পিতার সঙ্গে সম্পর্ক ভালো, মাতার সঙ্গে সম্পর্ক ভালো, কেতু ভালো। কেতু খারাপ, সন্তান সম্পর্ক নষ্ট। কেতু খারাপ, গোপন শত্রুদের আকৃষ্ট হওয়া, পতন হওয়া। জানার পদ্ধতি একটি কৌশল আমি দেখাচ্ছি। 4টে 7, 5টা 7, 3টে 7, বারে বারে আমার সমস্যা আসবেই। যদি 7 সংখ্যা ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনার কেতু খারাপ। ডেট অফ বার্থ অনুযায়ী মিলিয়ে নিন। পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো, শেয়ার করবেন। ভালো থাকুন, নমস্কার।